হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমি কিভাবে লোটে মাছ রান্না করি। তো চলো তোমরা দেখো রেসিপিটা। আজকে শুধু এই মাছের রেসিপিটাই তোমাদের দেখাবো আর এই টুকটাক রান্না। চলো রান্নাটা শুরু করে দিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি, এদিকে টমেটো কেটে নিয়েছি, এদিকে এটা পেঁয়াজ রসুন আদা এত দেখছি। এগুলো কিন্তু লোটে মাছের সব না, এগুলো চিকেন রান্নার জন্য আছে। যে লোটে মাছের জন্য আদা রসুন কোটানি হয়ে গেছে, কুটে নিয়েছি। আর এদিকে কড়া গরম হয়ে গেছে, কড়া দিয়ে দিলাম সর্ষের তেল আরও টেস্টি হয় রান্নাটা। আর সর্ষের তেলটা দিয়ে দিলাম, এরপরে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো চলো তোমরা রান্নাটা দেখো, রেসিপিটা দেখো আমি কেমনভাবে লোটে মাছ রান্না করি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। কে লোটে মাছ খাও না বা কাদের খেতে খুব ভালো লাগে তোমরা একটু কমেন্ট করে জানিও। আমি তো আগে কোনোদিনও খেতাম না, বিয়ের পরে খাওয়া শিখেছি, ভালো লাগে খেতে। পেঁয়াজটা একটু নরম হোক, তারপরে টমেটোটা দিয়ে দেবো। পেঁয়াজটা খানিকটা নরম হয়ে এসছে, দেখতেই পাচ্ছি। এবার টমেটোগুলো দিয়ে দেবো। এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেবো, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায় আর টমেটোটাও তাড়াতাড়ি গলে যায়। সামান্য লবণ পরে আবার দেবো, এখন সামান্য দিলাম যাতে পেঁয়াজ আর টমেটোটা গলে যায় তাড়াতাড়ি। দেখো টমেটোটা অনেকটা গলে এসছে, এবার রসুন আর আদা, গোটা রসুন আর আদাটা দিয়ে দেবো। গোটা আদা রসুনটা দিয়ে দিলাম। এবার এটা একটু ভাজা ভাজা হোক, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে, ততক্ষণ ভাজবো। কুটে দিলে টেস্ট হয় বেশি রান্না। অবশ্যই বাটা মশলাও শিলনোড়াতেও টেস্ট হয়, কুটে দিলেও টেস্ট হয়, এক একটা এক এক রকম টেস্ট। এবার এর মধ্যে দেবো কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাগুলো ভেঙে দিয়েছি, কোনো গুঁড়ো মশলা দেবো না আমি। কাঁচা লঙ্কাগুলো একটু ভাজা হোক আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাক, তারপরে হলুদ দেবো। একটু ভাজা ভাজা হয়ে নিক। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে সামান্য একটু জল দেবো। এই যে ওটার যে ওর মধ্যে একটু জল নিয়ে সামান্য একটু জল দেবো, তাহলে মশলাটা ছেড়ে যাবে। এর মধ্যে এবার দেবো হলুদ গুঁড়ো। দেখো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো।
এই যে মাংসের জন্য একটুখানি পেস্ট করেছিলাম কাঁচা লঙ্কা আদা রসুন, সেটা একটুখানি অল্প দিয়ে দিলাম। মাংসের জন্য পেস্ট করে রেখেছি, এখনও টমেটোটা পেস্ট করব, সেটা সামান্য একটুখানি দিয়ে দিলাম। দেখো তেল ছেড়ে দিয়েছে, এরপরে লোটে মাছগুলো দিয়ে দেবো। চলো লোটে মাছগুলো দিয়ে দিই। লোটে মাছগুলো দিয়ে দিয়েছি। দেখো এখনই তাই কত জল বেরিয়েছে। দেখো জল ছেড়েছে কতটা। এবার একটু সামান্য অল্প করে আবার একটু নুন দিয়ে দেবো, স্বাদ মতো নুন দেবো। আমি কিন্তু এতে কোনো গুঁড়ো মশলা ব্যবহার করিনি, সব কাঁচা মশলাই কাঁচা, এসে কোনো গুঁড়ো মশলাই ব্যবহার করিনি। জল ছেড়ে দিয়েছে, আবার ঢাকা দিয়ে দেবো, মাছটা সিদ্ধ হবে। ঢাকা দিয়ে দিই, কিছুক্ষণ পরে আবার আসছে। মাংসের টমেটোটা পেস্ট করিনি, এদিকে আদা রসুনের পেস্ট করা হয়ে গেছে। আর এই যে পেস্ট বসিয়েছি করে নিই। আর সকালে যা ভাত রান্না করেছিলাম সেই ভাত কেউ খায়নি, রুটি নিয়ে এসছে, আর ভাত খায়নি, মেয়েও খায়নি। আবার চিকেনটা ধুতে হবে। দেখো লোটে মাছ থেকে কত জল বেরিয়েছে, কোনো গুঁড়ো মশলা কিচ্ছু দেওয়া নেই, তাও কত সুন্দর কালার এসছে। আর এখন এই লোটে মাছের পিঠের যে কাঁটাগুলো, এগুলো অল্প অল্প বের করে দেবো যাতে মুখে না বাঁধে। গলে গেছে। লোটে মাছের কাঁটাগুলো অল্প অল্প বের করে দেবো যাতে মুখে না বাঁধে। গলে গেছে দেখো, একদম গলে গেছে। ওই কাঁটাগুলো বের করে দিলে ভালো লাগবে খেতে, মুখে বাঁধবে না। এই যে মোটা কাঁটাগুলো। ঠিক আছে, এই কাঁটাগুলো, এগুলো মুখে বাঁধে না, অনেক সময় আবার শক্তগুলো মুখে বাঁধে। ঢাকা দিয়ে 10 মিনিট মতন ছিল, মাছ একদম সিদ্ধ হয়ে গলে গেছে। এবার ঝুরঝুরে হলে নামিয়ে দেবো, একটু গরম মশলা গুঁড়ো দেবো, নামিয়ে দেবো। চলো কাঁটাগুলো বেছে নিই, এভাবে এরকম বেছে বেছে ফেলতে হবে, নাহলে মুখে বাঁধবে। এই যে মোটা মোটা কাঁটা, দেখো অনেকটা ঝুরো ঝুরো হয়ে গেছে মাছটা। এবারে অল্প করে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। ঠিক আছে, কেমন ঝুরো ঝুরো হয়েছে। দেখো লোটে মাছটা রেডি। এবার অল্প করে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। রেডি, এবার নামিয়ে দেবো, হয়ে গেছে। আর ওদিকে হচ্ছে চিকেন রান্না। যে আলু ভাজা হয়ে গেছে, চিকেন ধোয়া হয়ে গেছে,
চলো লোটে মাছটা নামিয়ে তারপর দেখাচ্ছি কেমন হয়েছে দেখতে জানিও। আর এরকম ঝুরঝুরা করেই আমাদের বাড়ি খাওয়া হয় লোটে মাছ।